আপনি কি নিয়মিত ব্যাংকে লেনদেন করছেন? তাহলে আপনার জন্য একটা বড় দুঃসংবাদ আছে। সেটা হচ্ছে ১ মাসে যদি ৩ বারের বেশি আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন, তাহলে আপনাকে বাড়তি ৳১০০ থেকে ৳৩০০ পর্যন্ত চার্জ দিতে হতে পারে। এটা তো মাত্র একটি গেল। এরকম ১৪টি ব্যাংকিং সেবা রয়েছে, যে সেবাগুলো হয়তো আপনি নিয়মিত ব্যাংক থেকে নিচ্ছি। এতদিন ব্যাংকের এই সেবাগুলো ফ্রি ছিল কিংবা খুব সামান্য চার্জ কাটতো, কিন্তু এখন সেই চার্জটা বেড়ে সর্বোচ্চ ৪ গুণ পর্যন্ত হতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? দেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ, যাকে সংক্ষেপে এবিবি বলা হয়, এই এবিবির চেয়ারম্যান হচ্ছেন সিটি ব্যাংকের বর্তমান এমডি মাসরুর আরেফিন। এই এবিবির কর্মকর্তারা মিলে ব্যাংকের প্রফিট বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে একটি প্রস্তাবনা পাঠিয়েছে। প্রস্তাবনাটি ছিল ব্যাংকের লেনদেন এবং সেবার উপর নতুন চার্জ বসানো এবং পুরনো চার্জ বৃদ্ধিকরণ প্রসঙ্গে। এই প্রস্তাবনাতে সর্বমোট ১৪টি লেনদেন বা সেবা ইনক্লুড রয়েছে, যেগুলোর চার্জ নতুন করে বসানো বা চার্জ বৃদ্ধি করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে প্রস্তাবনা দিয়েছে। সো টোটাল লিস্টটা দেখার পরে আপনি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে এই সিদ্ধান্তটা আসলে কি সঠিক সিদ্ধান্ত ছিল কিনা। সো আমি চার্জগুলো একটা লিস্ট আকারে আপনাদেরকে দেখাচ্ছি। একপাশে চার্জের নাম, তারপর বর্তমানে সেটার উপর কত চার্জ বা কোনো চার্জ আছে কিনা, তারপর হচ্ছে প্রস্তাবিত, অর্থাৎ এবিবি কত চার্জ করার জন্য প্রস্তাব করেছে। সো প্রথমে হচ্ছে ক্যাশ উইথড্রল বা নগদ উত্তোলন। যারা ব্রাঞ্চ থেকে নিয়মিত লেনদেন করেন, অর্থাৎ ব্রাঞ্চ থেকে নগদ টাকা উত্তোলন করেন, এই চার্জটা তাদের জন্য হবে। সো বর্তমানে কিন্তু এই ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন করলে কোনো ধরনের চার্জ নেই, সম্পূর্ণ বিনামূল্যেই আপনি এটা করতে পারেন এবং কোনো নির্দিষ্ট লিমিট নেই। অর্থাৎ আপনি চাইলে দিনে ৫ বার, ১০ বার বা ১ মাসে যতবার ইচ্ছা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্রাঞ্চ থেকে টাকা উইথড্র করতে পারেন। সো এই ক্যাশ উইথড্রলের উপর এখন প্রস্তাব করা হয়েছে প্রতি মাসে আপনি ৩ বার ব্রাঞ্চ থেকে ক্যাশ উইথড্র করতে পারবেন ফ্রি, অর্থাৎ কোনো চার্জ করবে না। কিন্তু ৩ বারের পরে যদি আপনি ক্যাশ উইথড্র করতে যান, সেক্ষেত্রে ৪ থেকে ১০ বার পর্যন্ত প্রতিবার আপনি যখন ক্যাশ উইথড্র করবেন আপনার কাছ থেকে ৳১০০ করে চার্জ করবে। আর যদি ১০ বারের বেশি ট্রানজ্যাকশন হয়ে যায় ১ মাসে, সেক্ষেত্রে ১১তম ট্রানজ্যাকশন থেকে প্রতি ট্রানজ্যাকশনে আপনার কাছ থেকে ৳৩০০ করে চার্জ করবে ব্যাংক। সো এটা হচ্ছে কাউন্টার থেকে ক্যাশ উত্তোলন করলে, অর্থাৎ ব্রাঞ্চের যে কাউন্টার আছে সেখান থেকে যদি কোনো গ্রাহক ক্যাশ উইথড্র করে, সেক্ষেত্রে এই প্রস্তাবনা করা হয়েছে। ২ নম্বরে হচ্ছে ডরমেন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন। ডরমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে আপনি যদি অনেক দিন ধরে কোনো অ্যাকাউন্ট না চালান, তখন সেই অ্যাকাউন্টটা ডরমেন্ট হয়ে যায়। সো বর্তমানে হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে খুব একটা চার্জ করে না ব্যাংক, বা কিছু ব্যাংক হয়তো ১০০ বা ৳২০০ চার্জ করে, খুব কমই একটা অ্যামাউন্ট রয়েছে। সো এখন প্রস্তাব করা হয়েছে এই ডরমেন্ট অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য চার্জ পে করতে হবে গ্রাহককে ৳৫০০। তারপর হচ্ছে লোন প্রসেসিং ফি। বর্তমানে লোনের প্রসেসিং ফি হচ্ছে 0.50%, অর্থাৎ আপনি কোনো ব্যাংক থেকে যদি পার্সোনাল লোন নেন ৳২০,০০,০০০, সেক্ষেত্রে আপনার প্রসেসিং ফি 0.50% হবে। তবে লোনের পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু এই প্রসেসিং ফি বর্তমানে একটু কম বেশিও হতে পারে। কিন্তু নতুন প্রস্তাবনায় সেটাকে ৪ গুণ বাড়িয়ে সর্বোচ্চ 2% করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ লোনের প্রসেসিং ফি আগে যা ছিল সেটা থেকে 2%, অর্থাৎ ৪ গুণ বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে। তারপরে হচ্ছে লোনের আর্লি সেটেলমেন্ট ফি, অর্থাৎ লোন নেওয়ার পরে আপনি যদি মেয়াদের আগে ক্লোজ করতে চান, বর্তমানে সেটা যে অবশিষ্ট অ্যামাউন্ট থাকে সেটার উপর 0.50%, বাট এখন সেটা প্রস্তাব করা হয়েছে 2% করার জন্য, অর্থাৎ ফিক্স। যে কেউ যদি লোনের মেয়াদের আগে লোন ক্লোজ করতে যায়, সেক্ষেত্রে 2% তাকে প্রসেসিং ফি দিতে হবে, সেই প্রস্তাবটাই করা হয়েছে। ৫ নম্বর হচ্ছে এলসি অ্যাপ্লিকেশন ফি। বর্তমানে এলসি অ্যাপ্লিকেশন ফির জন্য কোনো চার্জ কাটা হয় না, এটা সম্পূর্ণ ফ্রি, বাট প্রস্তাব করা হয়েছে যে এলসির প্রতিটি আবেদনের জন্য ৳১০০ ফি চালু করার জন্য। ৬ নম্বরে হচ্ছে এলসি কারেকশন, অর্থাৎ এলসিতে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে সেটা কারেকশন করার জন্য বর্তমানে চার্জ হচ্ছে সর্বোচ্চ ৳৭৫০, সেটাকে দ্বিগুণ বাড়িয়ে ৳১৫০০ করার প্রস্তাব করা হয়েছে। ৭ নম্বরে হচ্ছে এলসি ক্যান্সেলেশন, অর্থাৎ যদি কোনো গ্রাহক এলসি ক্যান্সেল করতে চায়, সেক্ষেত্রে বর্তমানে নির্দিষ্ট কোনো বড় অঙ্কের ফি নেই, অর্থাৎ কোনো ব্যাংক চার্জ করে, কোনো ব্যাংক করে না, বা কোনো ব্যাংক খুব সামান্য চার্জ করে। এখন সেটার প্রস্তাব করা হয়েছে কোনো এলসি যদি বাতিল করা হয় তাহলে গ্রাহককে অবশ্যই ৳৫০০ ফি দিতে হবে। এরপরে হচ্ছে ৮ নম্বর। ৮ নম্বরে রয়েছে পে অর্ডার ইস্যুয়েন্স। বর্তমানে পে অর্ডার ইস্যুর জন্য সর্বোচ্চ ৳৩০০ চার্জ করে ব্যাংক, সেটা বাড়িয়ে সর্বোচ্চ ৳৫০০ নির্ধারণের সুপারিশ করা হয়েছে। ৯ নম্বরে হচ্ছে সলভেন্সি সার্টিফিকেট, যেটা আমার আপনার অনেক ক্ষেত্রেই লাগে, কোনো জায়গায় হয়তো ভিসার আবেদনের ক্ষেত্রে সলভেন্সি লাগে, অনেক ক্ষেত্রেই লাগে। সো বর্তমানে সেটা চার্জ ৳২০০, ব্যাংক ওয়াইজ আবার সেটা ভ্যারি করে, কিন্তু বর্তমানে সেটাকে বাড়িয়ে ৳৫০০ করার প্রস্তাব করা হয়েছে। ১০ নম্বর হচ্ছে ব্যালেন্স কনফার্মেশন।
বর্তমানে ব্যালেন্স কনফার্মেশনের জন্য অনেক ব্যাংক হয়তো ফ্রিতে দিচ্ছে বা কোনো ব্যাংক মিনিমাম একটা অ্যামাউন্ট চার্জ করছে। সো এখন সেটা নতুন করে 300 টাকা ফি নির্ধারণের জন্য প্রস্তাব করা হয়েছে। তারপর হচ্ছে চেক রিটার্ন ফি। বর্তমানে চেক রিটার্ন ফি 50 টাকা করে চার্জ করে ব্যাংক, বাট সেটাকে দ্বিগুণ বাড়িয়ে 100 টাকা করার প্রস্তাব করা হয়েছে। 12 নম্বর হচ্ছে স্টপ পেমেন্ট ফি, অর্থাৎ কোনো চেক দিয়ে যদি আপনি আবার সেটা কল করে স্টপ করতে বলেন, সেক্ষেত্রে বর্তমানে চার্জ হচ্ছে 100 টাকা, বাট সেটাকে বাড়িয়ে 150 টাকা করার প্রস্তাব করা হয়েছে। 13 নম্বরে হচ্ছে ব্যাংক গ্যারান্টি কমিশন। বর্তমানে সর্বোচ্চ 0.50% অথবা ন্যূনতম 1000 টাকা চার্জ করে ব্যাংক গ্যারান্টির জন্য, কিন্তু সেটাকে বাড়িয়ে 0.75% অথবা ন্যূনতম কমিশন 2000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। 14 নম্বরে হচ্ছে ডকুমেন্ট অথেন্টিকেশন। বর্তমানে অনেক ক্ষেত্রে সেটা বিনামূল্যে বা খুব মিনিমাম একটা অ্যামাউন্ট চার্জ করে, হয়তো ব্যাংক ওয়াইজ সেটা ভ্যারি করে, বাট সেটাকে নতুন করে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত ফি আরোপের সুপারিশ করা হয়েছে। এবিবি বাংলাদেশ ব্যাংকের কাছে যে প্রস্তাবনাটি পাঠিয়েছে, ওই প্রস্তাবনার মধ্যে এই 14টি চার্জে ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ এই চার্জগুলো বাড়ানোর জন্য বা নতুন করে চার্জ নির্ধারণ করার জন্য। এছাড়াও অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি, লোন রিশিডিউলিং ফি বাড়ানোর সাধারণ প্রস্তাবনা এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টে যে মেনটেন্যান্স ফি রয়েছে সেটাও বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে। সো আপনার কি মনে হয় এই চার্জগুলো নতুন করে যদি ইম্পোজ করা হয় বা চার্জ বাড়ানো হয়, তাহলে গ্রাহকরা কি ব্যাংকে লেনদেনে আগ্রহী হবে কিনা? যদিও বাংলাদেশ ব্যাংক এখনও কিন্তু এই প্রস্তাবনাগুলো স্বীকার করেনি, তবে বাংলাদেশ ব্যাংক বলছে আমানতকারীদের উপর অযৌক্তিক চাপ পড়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। ব্যাংকগুলোকে ঋণ বিতরণ করে মুনাফা বাড়ানোর আহ্বান করে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বলছে এই যে চার্জগুলোর জন্য তারা প্রস্তাবনা দিয়েছে সেটা না করে বাংলাদেশ ব্যাংক বলছে যে আপনারা গ্রাহকদেরকে বেশি পরিমাণে ঋণ দিন, সেটা থেকে আপনারা আপনাদের ব্যাংকের মুনাফা বাড়ানোর চেষ্টা করুন। তবে এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এখন স্ট্রিক্ট রয়েছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক মনে করছে যে এই ধরনের বাড়তি ফি যেমন চার্জ যদি আরোপ করা হয়, তাহলে সাধারণ মানুষ ব্যাংকের প্রতি একটা অনীহা সৃষ্টি হবে, অর্থাৎ ব্যাংকের লেনদেনের প্রতি গ্রাহক বিমুখ হয়ে যাবে। এবং বাংলাদেশ ব্যাংক আরও মেনশন করেছে অবশ্যই বাংলাদেশ ব্যাংক এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কয়েকবার চিন্তা করবে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এখনই কোনো ডিসিশন নিচ্ছে না, হয়তো এই প্রস্তাবনাটা বাংলাদেশ ব্যাংক পেয়েছে, এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক চিন্তা করবে, তারপর হয়তো একটা ডিসিশন জানাবে বা এই ধরনের চার্জ ইম্পোজ হবে কিনা। সো আমার যেটা মনে হয় এখনই হয়তো সেটা ইম্পোজ হবে না, কিন্তু সবগুলো ব্যাংক মিলে যদি বাংলাদেশ ব্যাংকে কোনো প্রেশার ক্রিয়েট করে কিংবা এবিবি হয়তো কোনো প্রেশার ক্রিয়েট করতে পারে, সেক্ষেত্রে হয়তো ব্যাংকগুলোর প্রফিট বা মুনাফা বাড়বে, সেই চিন্তা করে বাংলাদেশ ব্যাংক হয়তো এগুলো ইম্পোজ করতেও পারে। এমনও হতে পারে যে 14টা যেটা প্রস্তাবনা দিয়েছে সবগুলো হয়তো করবে না, হয়তো এর মধ্যে 10টা করতে পারে বা 5টা করতে পারে, বাট যেটাই হোক না কেন এই ব্যাংকের এই যে ফিজ অ্যান্ড চার্জগুলো নতুন করে আরোপ করা বা চার্জগুলো বাড়ানো, এটা আসলে কতটা যৌক্তিক সেটা অবশ্যই আপনি আমাকে কমেন্টস করে জানাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে ব্রাঞ্চ থেকে 3বারের বেশি টাকা তুললে যে আপনাকে চার্জ করবে, হয়তো ব্যাংকগুলো চাচ্ছে যে সবাই হচ্ছে ডিজিটালি মুভ করুক, অর্থাৎ ব্যাংকের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে ট্রানজ্যাকশন করুক, কিন্তু সেখানে তো একটা লিমিট থাকে। বাট কারো যদি বড় অঙ্কের ট্রানজ্যাকশন, যারা বিজনেসম্যান রয়েছে তাদের তো বড় বড় অঙ্কের ট্রানজ্যাকশন করতে হয়, সেটা তো অ্যাপ দিয়ে সবসময় সম্ভব হয় না। সো এই ডিসিশনগুলোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আশা করছি এমন ডিসিশন নিবে যেটা গ্রাহকদের অনুকূলে থাকে, অর্থাৎ গ্রাহকরা কোনোভাবে হ্যাম্পার না হয়। সো আপনার কি মনে হয় বা আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।